আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে পরোটা। পরোটা তো অনেক রকম ভাবে খেয়েছেন, একবার এভাবে করে তৈরি করে দেখতে পারেন। আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটা আর ময়দা সমান সমান নিতে হবে। এখন আটা আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 চামচ চিনি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। ডোটাকে এত বেশি শক্ত করে মাখা যাবে না, একটু নরম করে মাখতে হবে। যখন এরকম ভাবে মাখা হয়ে যাবে তখন হাত থেকে বাড়তি আটাটা এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এরপর ময়দা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। ডোয়ের মধ্যে তেলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে লাগানোর পর ডোটাকে 20 বারের মতো এভাবে করে মারতে হবে। এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার বোর্ডের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার একটা রুটি বেলে নেব। এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটির উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নেব। রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। তারপর রুটিটাকে পেঁচিয়ে নেব। লেচি বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি লেচি বানিয়ে নেব। সবগুলি লেচি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি পরোটা বেলে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বেলে নেব। এই পরোটাটা এত বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলতে হবে। পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। পরোটাগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি প্যানের মধ্যে পরোটা দিয়ে দেব। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দেব। তারপর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। পরোটাটা আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। অল্প তেলে পরোটাগুলি ভাজা যায়। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পরোটাটা ভাজতে হবে। আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।